আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে আপনারা যে বীজগুলো দেখতেছেন এই সবগুলোই হচ্ছে ডেট ফেল হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। ডেট এক্সপায়ার্ড মানে লস, বুঝতেছেন। এক একটা প্যাকেটের অনেক দাম, 20 গ্রামের প্যাকেট সিয়া, তাই সেটা রোহিণী। হ্যাঁ, তো ডেট ফেল হয়ে গেছে মানে এগুলা সব একবারে বরবাদ হয়ে গেছে। বিষয়টা এমন না, নষ্ট হয়ে গেছে এমন না। এগুলো থেকেও আপনার গজাবে, হয়তো ম্যাক্সিমাম গজাবে, না হলে 50% গজাবে, না হলে যাই হোক কিছুটা গজাবেই। হ্যাঁ, একেবারে 100% যে গজাবে না এমন না। তো এগুলো এখন আমরা যে বের করে রোদে শুকা দিব, তারপর আপনার জার্মিনেশনে দেব। জার্মিনেশনে দিলে যে কয়টা জার্মিনেশন হয় সেগুলো আমরা চারা করে আমাদের জমিতে কিছু লাগাবো। আরও যদি মানুষ কেউ কিনতে চায় আমাদের থেকে চারা স্থানীয়ভাবে, সেগুলো বিক্রি করে দেবো। কারণ এগুলো বীজ যদি আপনি একটা খুচরা দাম হিসাব করেন, 5 টাকা 6 টাকা করে পড়ে যাবে, দাম অনেক। এই চিচিঙ্গার বীজটা ছাড়াও আমাদের কাছে ডেট ওভার হয়ে গেছে ডাটার বীজ, এগুলো লাগাই দিতে হবে। ডেট ওভার হয়ে গেছে সুইটি পেঁপের বীজ, এগুলোও লাগাই দিতে হবে। আরেকটা জিনিস এখানে আছে যেটা ডেট ওভার হয় নাই, এমন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সুইট কর্ন। এটা আমরা আমাদের জমিতে লাগাবো। সুইট কর্নের বীজ দেখে অনেকে চিক্কি দিতে পারেন জীবনে প্রথমবার দেখে থাকলে। দেখেন, এটা একেবারে দেখে মনে হচ্ছে চিটা, কিন্তু এগুলো ভিজাইলে অনেক ফুলকো ফুলকো হয় এবং সবগুলা গজায়। আমাদের বড় আপার জমিতে লাগানো আছে, এটা যেটা আছে এগুলো আমাদের জমিতে লাগাবো। তো সামনে হয়তো আমাদের কাছে সুইট কর্ন আপনারা খুচরা নিতে পারবেন, এই বীজ অনেকেই চান সুইট কর্নের খুচরা পাওয়া যায় কিনা, এগুলো সামনে পাবেন। তো আপাতত কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো আসলে এই যে যে ডেট ফেল হওয়া বীজ আছে, এগুলা কিছু কিছু সবজি আছে, ফসল আছে যেগুলো ডেট ফেল হয়ে গেলেও ম্যাক্সিমাম বীজ গজায় যায়, যেমন শশা। আবার কিছু কিছু আছে ডেট থাকলেই গজাইতে চায় না, আর ডেট ফেল হইলে তো আরো গজাইতে চাবে না। যেমন হচ্ছে আপনার এই চিচিঙ্গা, করলা, এগুলা ডেট ফেল হইলে গজাইতে চাবে না, গজাইলেও কম পরিমাণে গজাবে। দেখেন কতগুলা বীজ, 200 গ্রাম বীজ এখানে। হ্যাঁ, প্রতি প্যাকেটে 20 গ্রাম করে, অনেক বীজ। তো চারা করার জন্য বসাই দেবো আসলে, দেখি কয়টা হয়। এগুলা ছাড়া দেখতেছেন এই যে পেঁপে বীজগুলা, এগুলো ডেট ফেল হয়ে গেছে। এগুলো কিন্তু আসলে ডেট ফেল হইলে দেখা যায় যে অনেকগুলা প্যাকেট বিক্রি করে যে কয় টাকা প্রফিট হয়, আপনার একটা প্যাকেট যদি খালি ডেট ফেল হয়ে যায়, তাহলে দেখা যায় যে যে কয় টাকা প্রফিট হয়েছে মানে মানে একবার ডাইরেক্ট লস। এক প্যাকেট বিক্রি না হইলেই। যেমন এই রোহিণী আপনার 10টা প্যাকেট ডেট ফেল। তো এখানে আপনার আমরা গত সিজনে যে কয়টা প্যাকেট বিক্রি করছি, আমার মনে হয় যে সে কি সবগুলা লাভের টাকা একত্র করলেও 10টার দাম হবে না। হ্যাঁ, এটা তো লস। তারপরে যে ডাটা আছে, ডাটার বীজের দাম যদিও কম, কিন্তু এগুলাতেও আপনার ডেট ফেল হওয়ার কারণে আপনার সুবিধা হয় নাই জিনিসটা। তো এগুলো আমরা আমাদের জমিতে লাগাই দেবো। ডাটাটা গজাই যাবে আশা করি, ডাটায় সমস্যা হবে না। সমস্যা হইতে পারে পেঁপে আর চিচিঙ্গায়। পেঁপের বীজ ডেট থাকলেই গজাইতে চায় না তেমন একটা, একেবারে নতুন বীজ হলে গজায়। আবার ডেট ওভার হয়ে গেলে তো সেটা আরো বেশি সমস্যা হওয়ার কথা। যে বিষয়টা আছে, এই পেঁপের বীজগুলা একটা প্যাকেট, এটার ভিতরে আবার আরেকটা স্পেশাল প্যাকেট। আশা করতেছি বীজগুলা গজাবে। হ্যাঁ, এতগুলা বীজ আসলে লাগানো মুশকিল। একটা ভাইঙ্গা দেখি ভ্রূণ ঠিক আছে কিনা। ভ্রূণ একেবারে ঠিক আছে, তাজা আছে, আশা করতেছি গজাবে, জার্মিনেশনের সমস্যা হবে না। কিন্তু এতগুলো একবারে জার্মিনেশন করে লাগানো মুশকিল। তো ভালো থাকবেন সবাই, আর আপনাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন। কিছুদিন আগে একটা খারাপ সংবাদ আমি আপনাদেরকে দিই, যে কিছুদিন আগে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতেছিলাম
যে আমার কিছু চিচিঙ্গার বীজ এরকম ডেট ফেল হয়েছে। তো উনি আমাকে যে কথাটা বলছিল সেটা শুনলে আপনারা আসলে আতঙ্কিত হয়ে যাবেন। যাই হোক, ওই বিষয়টা আমি না বলি, মনে হলো যে না বলা ভালো আপনাদের জন্য। তো অসাধু অনেক ব্যবসায়ী আছে, তো তারা বিভিন্ন কাটিকুটি করে। হ্যাঁ, সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন, তাহলে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন না। আর আমাদের ডেট ফেল হইলে আমরা ওগুলা কোনো কৃষককে দিই না বা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিই না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।